তো গাইস আপনাদেরও কি এই প্রবলেমটা হচ্ছে সিলেটে হোম অ্যাপ প্রবলেম? তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গাইস কিভাবে আপনারা এই প্রবলেমটি পার্মানেন্ট সমস্যার সমাধান করবেন। তো গাইস এই প্রবলেমটি কিন্তু এখন কম বেশি সকল মোবাইলেই হচ্ছে। তো গাইস আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই প্রবলেমটি পার্মানেন্ট সমস্যার সমাধান করবেন। তো গাইস আপনার এই প্রবলেমটি পার্মানেন্ট সমস্যার সমাধান করার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো গাইস আপনারা যদি আমার এই পুরো ভিডিওটা দেখেন আশা করছি আপনার এই প্রবলেমটি পার্মানেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে। তো গাইস এই প্রবলেমটি পার্মানেন্ট সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনারা কী করবেন, যে রিমুভার বলে যে অপশনটি আছে এই রিমুভার অপশনে টিক মার দিয়ে দেবেন। তারপর উপরে এই সিস্টেম অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এই সিস্টেম অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখন এইভাবে ব্যাক করে নিয়ে চলে আসবে। তো গাইস এইভাবে ব্যাক করে নিয়ে আসার পর আপনারা কী করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস যেখান থেকে আপনার মোবাইলের যে কোনো অ্যাপস আপনারা হাত দিয়ে চেপে ধরবেন। তো আপনার মোবাইলে যে কোনো অ্যাপস হাত দিয়ে চেপে ধরে অ্যাপ ইনফোতে ক্লিক করে দেবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর স্টোরেজ অপশনে ক্লিক করার পর আপনারা নিচে ক্লিয়ার অপশনে ক্লিক করে ক্লিয়ার অল ডাটা অপশনে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো গাইস এইভাবে আপনি আপনার মোবাইলের যেগুলো অ্যাপস বেশি ইউজ করেন ওই অ্যাপসগুলো এই কাজটি করে দেবেন। তো গাইস যে অ্যাপসগুলো আমি বেশি ইউজ করি ওই অ্যাপসগুলোতে আমি এই কাজটি করে দিচ্ছি। তো গাইস আপনারাও আপনার মোবাইলে যে অ্যাপসগুলো বেশি ইউজ করেন ওই অ্যাপসগুলোতে এইভাবে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার স্টোরেজ করে নেবেন। তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম তো আপনারা ওইভাবে করে নেবেন। তো ওইভাবে করে নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে। তো গাইস এখন আমি আমার মোবাইলের প্লে স্টোরে আসবো, ঠিক আছে? তো গাইস আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে আসার পর আপনারা কী করবেন, উপরে ডান পাশে আপনার প্লে স্টোরের প্রোফাইলে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যে গাইস নিচে একটা অপশন আছে, প্লে অপশনে ক্লিক করার পর এখানে কী করবেন গাইস, যে স্ক্যান বলে যে অপশনটি এই স্ক্যানে ক্লিক করে দেবেন। তো গাইস এইভাবে আপনারা ২-৩ বার স্ক্যান করে নেবেন। তো গাইস এইভাবে আমি ২-৩ বার স্ক্যান করে নিচ্ছি। তো গাইস এইভাবে ২-৩ বার স্ক্যান করে নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো গাইস এইভাবে ২-৩ বার আমি স্ক্যান করে নিলাম। তারপর এখান থেকে ব্যাক করে চলে আসবো। তারপর উপরে আবারও ডান পাশে প্রোফাইল লোগোতে ক্লিক করার পর ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে ক্লিক করে দেবেন। ডিভাইসে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলের এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর উপরে আপলোড এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইলের সবগুলো অ্যাপস শো হবে। তো গাইস আপনারা কিন্তু এখানে দেখবেন যে আপনার মোবাইলের সবগুলো অ্যাপস এখানে শো হবে। চাইলে গাইস আপনারা কী করবেন, উপরে অল আপডেট অলে ক্লিক করলে কিন্তু আপনারা চাইলে এখান থেকে পুরো অ্যাপসগুলো আপনারা আপডেট করে নিতে পারেন। তো গাইস সবগুলো অ্যাপস আপডেট করলে কিন্তু ভালো হয়, ঠিক আছে? তো গাইস আপনারা যদি সবগুলো অ্যাপস আপডেট না করেন কমসে কম আপনারা যে অ্যাপসগুলো বেশি ইউজ করেন ওই অ্যাপসগুলো আপনারা এখান থেকে আপডেট করে নেবেন। আপডেট করার জন্য এখানে আপডেট অপশনে ক্লিক করলে আপডেট হওয়া চালু হয়ে যাবে। তো গাইস আপনারা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন উপরে এখানে কিন্তু আপডেট হচ্ছে। তো গাইস এইভাবে আপনারা কমসে কম যে অ্যাপসগুলো বেশি ইউজ করেন ওই অ্যাপসগুলো আপডেট করে নেবেন। তো গাইস আপডেট করে নিলে আপনার এই প্রবলেমটি পার্মানেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে। তো গাইস আশা করছি আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন এবং এই কাজগুলো যদি আপনার মোবাইলে সেটিংস করেন আশা করছি আপনার মোবাইলের এই প্রবলেমটি পার্মানেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে। তো গাইস আমার ভিডিওটা দেখে যদি আপনাদেরকে একটু ভালো লাগে প্লিজ লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।